দর্শক, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রথম ছাত্র সংসদ নির্বাচনে বিজয়ী হয়েছে শিবির প্যানেল। ২৯টি কেন্দ্রের ভোটে ভিপি হিসেবে রিয়াজুল ইসলাম, জিএস আব্দুল আলিম এবং এজিএস হয়েছেন মাসুদ রানা। এ নিয়ে বিস্তারিত জানাতে সহকর্মী আবির হোসেন আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত হয়েছেন। আবির, এই ফলাফল ঘোষণার পর সাধারণ শিক্ষার্থীদের মধ্যে কেমন প্রতিক্রিয়া দেখতে পাচ্ছেন? শরীফ, সে বহুল প্রতীক্ষিত যোগসু নির্বাচন প্রায় একদিনের বেশি সময় ধরে কিন্তু ভোট গণনা হয়েছে। গতকাল বিকাল ৪টা পর্যন্ত কিন্তু ভোট গ্রহণ চলেছে এবং 48টি যে কেন্দ্রীয় সংসদ যে যোগসুর ভোট গণনা শেষে কিন্তু আমরা দেখতে পেয়েছি জিএস, এজিএস পদে এবং ভিপি পদে কিন্তু শিবির সমর্থিত যে প্যানেল সেটি কিন্তু বিজয় হয়েছে। এবং আমার সাথে কিন্তু রয়েছে এজিএস প্রার্থী যিনি এবার জয়লাভ করেছে মাসুদ রানা। আসলে আমরা সরাসরি তার অনুভূতি শোনার চেষ্টা করব। মাসুদ রানা, যদি আমাদের জানাতেন, আপনি তো এখনো ঘোষণা করা হয়নি, তবে যে আমরা সংখ্যা দেখছি আপনি আসলে বলা যেতে পারে আপনি কিন্তু বিজয়ী হয়ে গিয়েছেন এজিএস পদে, আপনার অনুভূতি কিরকম? শুরুতে মহান আল্লাহ রব্বুল আলমিনের দরবারে অশেষ শুকরিয়া জ্ঞাপন করছি, যার অশেষ রহমতে দীর্ঘ ৩৮ বছর পর জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের কণ্ঠস্বর যোগসু নির্বাচন অনুষ্ঠিত হয়েছে এবং যে নির্বাচনের মাধ্যমে আমরা একটি গণতান্ত্রিক যাত্রায় প্রবেশ করলাম। ক্যাম্পাসে একটি নতুন পরিবেশ বিরাজ করছে এবং বিশ্ববিদ্যালয়ের যে নানামুখী সংকট সমাধানে শিক্ষার্থীদের মধ্য থেকে নেতৃত্ব তৈরির পথ সুগম হলো। আল্লাহ রব্বুল আলমীর প্রতি অশেষ শুকরিয়া জ্ঞাপন করছি। আমাদের অনুভূতি বলতে, আমরা শিক্ষার্থীরা আমাদের প্রতি যে আস্থা এবং আমানত রেখেছে, আমরা শিক্ষার্থীদের সে আমানতকে যথাযথভাবে ব্যবহার করতে চাই এবং কলেজ থেকে বিশ্ববিদ্যালয় হওয়ার পর থেকেই বিশ্ববিদ্যালয় হিসেবে প্রতিষ্ঠার পরও নানামুখী সংকটের মধ্যে দাঁড়িয়ে আমাদের বিশ্ববিদ্যালয় বাংলাদেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে সবচেয়ে অবহেলিত আমাদের বিশ্ববিদ্যালয়। সুতরাং বিশ্ববিদ্যালয়কে একটি পূর্ণাঙ্গ একাডেমিক পরিবেশ দিয়ে শিক্ষার্থীদের সুবিধা সম্বলিত একটি বিশ্ববিদ্যালয় তৈরি করার জন্য আমাদের যাত্রা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। এই যে আমরা দেখেছি যে ছাত্র সংসদ নির্বাচনগুলো ডাকসু, জাকসু, চাকসু সবকিছুতে দেখা যাচ্ছে যে শিবির সমর্থ প্যানেলরা জিতেছে। তো আপনার কাছে কি মনে হয় সাধারণ শিক্ষার্থীরা আসলে এত শিবিরকে কেন পছন্দ করে? আমরা গত ৫ আগস্ট পরবর্তী সময়ে, জুলাই গণ অভ্যুত্থান পরবর্তী সময় থেকে দেখেছি ক্যাম্পাসগুলোতে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির যখন থেকেই কাজ করার সুযোগ পেয়েছে, আপনারা দেখেছেন তারা শিক্ষার্থী বান্ধব কাজ করেছে। বিশেষ করে শিক্ষার্থীদের জন্য, শিক্ষার্থীদের কল্যাণে যখন প্রয়োজন হয়েছে শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছে। একটু স্থিতিশীল পরিবেশ রাখার জন্য সকলকে ঐক্যবদ্ধ রেখে তারা কাজ করেছে। এজন্যই শিক্ষার্থীরা সবচেয়ে ভরসার জায়গা হিসেবে ইসলামী ছাত্র শিবিরকে বেছে নিয়েছে এবং বাংলাদেশে ইতিপূর্বে অনুষ্ঠিত হওয়া 4টি ছাত্র সংসদ নির্বাচনে যেমন ভূমিদয় জয়ের মাধ্যমে শিক্ষার্থীরা শিবিরের উপর আস্থা রেখেছে, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আজও শিক্ষার্থীরা শিবিরের উপর আস্থা রাখলো। আসলে দীর্ঘ সময় ধরে, একদিনের বেশি সময় ধরে ভোট গণনা হয়েছে। সাধারণ শিক্ষার্থীরা আসলে উৎসুক, সাধারণ শিক্ষার্থীরা অপেক্ষা করেছিল আসলে জিতবে কে, শিবির না ছাত্র দলের ভিতরে ভিপি পদে আমরা দেখেছি তীব্র লড়াই হয়েছে। সাধারণ শিক্ষার্থীরা হয়তো জানতে পেরেছে যে শিবির সমর্থিত প্যানেল জিততে পেরেছে। তো আসলে সাধারণ শিক্ষার্থীরা জানতে চায় আপনাদের পরিকল্পনা কি এই যে জগন্নাথ বিশ্ববিদ্যালয় নিয়ে? জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে তো নানা ধরনের অসঙ্গতি রয়েছে, অভাব রয়েছে, আপনাদের অবশ্যই কোনো না কোনো পরিকল্পনা রয়েছে, একটু আমাদের জানাবেন। জি, কলেজ থেকে বিশ্ববিদ্যালয় হওয়ার পরেও আমরা দেখি যে একটা বিশ্ববিদ্যালয় হিসেবে তৈরি হওয়ার জন্য যে এনভায়রনমেন্ট দরকার, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে এখনও এগুলো গড়ে ওঠেনি। সুতরাং বিশ্ববিদ্যালয়ে নানামুখী সংকট সমাধানে যোগসু নির্বাচনের তফসিল ঘোষণার আগে এবং পরে আমরা শিক্ষার্থীদের কাছে যাওয়ার চেষ্টা করেছি, তাদের দাবি শুনেছি, তাদের কথা শুনেছি, আমরা জানানোর চেষ্টা করেছি এবং সেই দাবির আলোকে আমাদের প্যানেল ঘোষণার পর আমাদের প্যানেলের পক্ষ থেকে বিশ্ববিদ্যালয়ের 21তম বছরে 21 দফা ইশতেহার ঘোষণা করা হয়েছে। এই 21 দফা ইশতেহারের মধ্যে আমরা প্রথম দফায় রেখেছি স্বপ্নে দ্বিতীয় ক্যাম্পাস সেনাবাহিনীর মাধ্যমে সম্পন্ন করা এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আবাসন সমস্যা সমাধানে হলের কার্যক্রম দ্রুত শুরু করে সেখানে শিক্ষার্থীদের ওঠানো এবং শিক্ষার্থীদের একটা নিরাপদ ক্যাম্পাস তৈরি করা, সাবেক শিক্ষার্থীদের অ্যালামনাই গঠন করা, শিক্ষার্থীদের জন্য গবেষণা পর্যাপ্ত সুযোগ তৈরি করা। আমরা এসব যে ইশতেহারগুলো দিয়েছি, ইশতেহার আলোকে সর্বোচ্চ এফোর্ট দিয়ে কাজ করার জন্য আমরা প্রস্তুত রয়েছি এবং আমাদের যে যাত্রা শুরু হলো, আমরা দীর্ঘ যাত্রায় শিক্ষার্থীদের সাথে নিয়ে ঐক্যবদ্ধভাবে বিশ্ববিদ্যালয়ের নানামুখী সংকট সমাধানে সর্বোচ্চ উদ্যোগ নেব ইনশাআল্লাহ। এবার আমরা জানি যে 12ই ফেব্রুয়ারি কিন্তু ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন চলে এসেছে, তাই না? এই যে আপনারা সাধারণ শিক্ষার্থীরা যারা তরুণ সমাজ রয়েছে, আপনাদের কিন্তু বিপুল পরিমাণে ছাত্র সংসদগুলোতে জিতেছে। আপনার কাছে কি মনে হয় যে আগামী যে নির্বাচন হতে যাচ্ছে সেখানেও যারা তরুণ সমাজ আছে তারা যারা এই ধরনের মনস্তাত্ত্বিকে বিশ্বাস করে, এই ধরনের আদর্শ লালন করে, তাদেরকে ভোট দিবে? বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আসলে ইসলামী ছাত্র শিবিরকে বেছে নিয়েছেন এবং জাতীয় নেতৃত্বেও আগামী দিনে যারা স্থিতিশীল বাংলাদেশ গঠনে, একটি কল্যাণকর রাষ্ট্র গঠনে কাজ করবে, ঠিক বাংলাদেশের জনগণ তাদেরকে বেছে নেবেন। ছাত্র সংসদ নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের গণতান্ত্রিক যাত্রার সূচনা হয়েছে বারবার। 1990 সালে আমরা দেখেছেন ডাকসু নির্বাচনের পরপরই স্বৈরাচার এরশাদের পতন হয় এবং বাংলাদেশে একটি গণতান্ত্রিক যাত্রার সূচনা হয়।
ঠিক সেভাবে 2024 সালে জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে জুলাই গণঅভ্যুত্থানের লক্ষ্য এবং উদ্দেশ্য বাস্তবায়নে আমরা কাজ করেছি। আমরা বিশ্বাস রাখি এর আলোকেই জনগণ আগামীতে সিদ্ধান্ত নেবে। শুনছিলেন আসলে যারা এজিএস প্রার্থী মাসুদুর রহমান তিনি জয়লাভ করেছে শিবির সমর্থিত প্যানেল থেকে তিনি আসলে জানাচ্ছিলেন তার অনুভূতির কথা, বিশ্ববিদ্যালয়ের পরিকল্পনার কথা। তো আসলে একটু পরই হয়তো অফিসিয়াল ভাবে ঘোষণা করা হবে কে কত ভোটে আসলে জিতেছে। তবে আমার কাছে যে সর্বশেষ তথ্য আছে 38টি কেন্দ্রে যে ভোটের ফলাফল রয়েছে সেই ভোটে আসলে নিশ্চিতভাবে বলা যাচ্ছে যে শিবির সমর্থিত প্যানেল জয়লাভ করেছে। তো আমার কাছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে সর্বশেষ এই তথ্য ছিল। শরীফ। আবির, ধন্যবাদ আপনাকে। দর্শক, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রথম ছাত্র সংসদ নির্বাচনের ফলাফল নিয়ে আমাদের সহকর্মী জানাচ্ছিলেন আপনাদের।